হ্যালো এভরিওয়ান। সো আমরা চলো অন্যের চ্যাপ্টার জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.2 একটু বুঝে রাখতেছি শর্ট করে। এখানে ধরো একটা সেট এ আর একটা সেট হচ্ছে বি, যেখানে আমি এ আর বি এর জন্য দুইটা ভ্যালু নিয়েছি। এর ভ্যালু হচ্ছে 1 2, বি হচ্ছে 1 3। তাদের যদি ক্রস করি তাহলে কি কি আসবে? প্রথম সেটের প্রথম উপাদান, দ্বিতীয় সেটের প্রথম উপাদান, প্রথমটার প্রথম, দ্বিতীয়টার দ্বিতীয়, তাহলে 1 এর পরে 1, 1 এর পরে 3, 1 1 1 3। আবার এবার প্রথম সেটের থেকে নেক্সট 2 নিব, তাহলে 2 নেওয়ার পরে এখান থেকে 1 পাবো, 2 নেওয়ার পর 3 পাবো, তাহলে 2 1 2 3। এই চারটা জিনিস এ ক্রস বি এর মধ্যে আসবে। প্রত্যেকটার মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, মানে প্রত্যেকটা উপাদানের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কমা থাকবে এবং প্রত্যেক দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা কমা দিয়ে সেপারেট করব। এই যে জিনিসটা আসলো এটাকে বলে ক্রমজ। তো আমাদের অন্যয় কি হয়, আমাদের যে অন্যয় আর হবে সেটা যদি বলতো যে এক্স প্রথম উপাদানটা অন্যয়ের এ থেকে আসছে, ওয়াই আমার দ্বিতীয় উপাদানটা বি থেকে আসছে, তাহলে এ আর বি কে ক্রস করে যা কিছু আসবে সেটার যে একটা সাবসেট হবে আর। তার মানে তুমি এইভাবে লিখতে পারো, অথবা তুমি যদি চাও এরকম করে বলতে পারো এ প্লাস বি ইজ এ সুপার সেট অফ আর, যেটাই বলো একই কথা দাঁড়ায়। এইভাবে লিখলো এইভাবে লিখলো, মেইন কথা হচ্ছে এ প্লাস বি বড় হবে, এটা কিন্তু গ্রেটার ইকুয়াল না, এটা সাবসেটের চিহ্ন, ইউ এর মতো শেপ হবে এটা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ফর্মালি অন্যয়ের ডেফিনেশনটা কি হয়। তো ফর্মালি যদি আমরা অন্যয় বলি, আমরা এরকম ভাবে লিখি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি হলে অন্যয় আর এর ভ্যালু হবে এক্স ওয়াই, একটা ক্রমজোড় সাচ দ্যাট এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে। এখন শুধু কি এরকমই হইতে পারে একটা সেট এ একটা সেট বি? না, কোশ্চেনে যদি স্যার চায় এরকম ভাবে বলতে পারে দুইজনকে একই সেট থেকে নিয়ে আসছে, তখন এক্স বিলংস টু এ হবে, ওয়াই এর বিলংস টু এ হবে। এবার চিন্তা করো, এরপরের কাহিনী হচ্ছে যে এর সাথে আরো একটা কেস হইতে পারে। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল রাখো, এই কোশ্চেনটার যদি হয় এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি দিয়ে অন্যয়, তাহলে আমি এইখানে বলতে পারবো এই অ্যান্সারটা আনতে হবে এ ক্রস বি করে। কিন্তু এইখানের ক্ষেত্রে দেখো আমাকে এ ক্রস এ করা লাগবে, কারণ প্রথমটাও এ দ্বিতীয়টাও এ, ঠিক আছে? এবার এরপরের লেভেলে আসো, চিন্তা করো, এটা তো হচ্ছে জেনারেল ভাবে অন্যের ডেফিনেশন। এখন কন্ডিশনালিও তো একটা অন্যয় থাকতে পারে। তো কন্ডিশনাল ইন দ্যাট সেন্স আমি বলতে চাচ্ছি, এটাকে একটু ক্লিয়ার করে নেই তাহলে দেখা যাবে ভালো করে। সো দেখো এইখানে একটা অন্যয় লিখছি আমি, এইখানে দেখো হচ্ছে এইখানে দেখো আমি খেয়াল করো যে আমি নর্মালি অন্যের মতোই লিখছি, এর পাশাপাশি লাস্টে একটা এক্সট্রা লাইন লিখে দিছি। এই এক্সট্রা লাইনটা হচ্ছে কি, এবং ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তার মানে এটা একটা শর্ত হয়ে গেল না? এটা হচ্ছে শর্ত দেওয়া একটা অন্যয়। তো এরকম এই জায়গায় ইকুয়ালি হবে বা মানে অলওয়েজ ইকুয়াল থাকবে এই কথাটা ঠিক না। অনেক সময় ধরো গ্রেটার দেন, অনেক সময় লেস দেন, অনেক সময় হচ্ছে ইকুয়াল, অনেক সময় গ্রেটার ইকুয়াল, এরকম ভাবে কন্ডিশনাল এক্সপ্রেশন থাকতে পারে। তো তোমার স্ট্র্যাটেজি কি হবে? স্ট্র্যাটেজি হবে ক্রস করে আনতে হবে অথবা সেট করে আনতে হবে। সেট মানে হচ্ছে একটা চার্ট করে আনবা, যে ছোটবেলায় ছক করছো না, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর জন্য এক্স আর ওয়াই দিয়ে। অলওয়েজ রুলস হচ্ছে এইখানে যেটা প্রথম থাকবে তারে এক্স হিসাবে প্রথমে লিখবে। এখানে যদি ওয়াই হইতো তাহলে আগে ওয়াই লিখতাম, কারণ প্রথমটা ইনপুট পরেরটা আউটপুট। ইনপুট অলওয়েজ আমি ফিক্স করি, আউটপুট বের করি। এখানে এক্স ওয়ে থেকে আসছে, ওয়াই ওয়ে থেকে আসছে, এবং ওয়াই এর ভ্যালু কি নিতে হবে? এক্স প্লাস ওয়ান। তো এরকম যদি ইকুয়াল থাকে কন্ডিশন, আই রিপিট, একমাত্র কেস ইকুয়াল হলে তখন হচ্ছে চার্ট হবে। বাকি প্রত্যেক ক্ষেত্রে যেমন এটাও আমি এ ক্রস এ করে আনতে পারবো, কোনো ভুল হবে না, এ ক্রস এ করে আনতে পারবো, কিন্তু এটাতে আমার টাইম নষ্ট হবে। বরং একটা চার্ট করলে তিনটা চারটা ভ্যালু দেখলেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? এবার একটা অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা এই অঙ্কটা নেই। বলছে সি এত ডি এত, এক্স সি থেকে আসবে, ওয়াই ডি থেকে আসবে, তাদের মধ্যে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই সম্পর্ক দিয়ে অন্যয় নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইখানে কি কোনো জায়গায় ইকুয়াল দিছে? দেয় নাই। তাহলে প্রথম কাজ কি? সলিউশন স্টার্ট করার পরে মান কি কি দেওয়া আছে সেটা লেখা। তো আমরা হচ্ছে সলিউশন শুরু করে দিলাম। সো আমাদের দেওয়া আছে হচ্ছে সি, সি হচ্ছে আমাদের 2 তে 5, ডি হচ্ছে আমাদের 4 6 7। এখন আমরা জানি এখানে ই ইকুয়াল পাইছি, পাই নাই, গ্রেটার দেন লেস দেন এরকম জিনিস পাইছি। বেসিক্যালি এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই, তার মানে এখানে ক্রস করা লাগবে। তো আমরা এখন সি ক্রস ডি বের করে রাখতেছি। তো সি আর ডি কে যদি ক্রস করি, আমরা ক্রস সেটের ফর্মুলা অলরেডি জানি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে, তাহলে আসবে হচ্ছে 2 4 2 6 2 7, তারপরে আসবে হচ্ছে 5 4 5 6 5 7, এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করব, কারণ লাস্টে আর ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা সেট বুঝায়, ক্রমজোড়ের সেট। এটাকে আমি একটু কপি করে রাখবো না, একটু পরের জন্য। আচ্ছা থাকলো, কপি হোক, রাখলাম এটাকে। এবার চিন্তা করো, এই যে আমরা ক্রমজোড়টা বানাইছি, এখানে তোর একটা কন্ডিশন দিছে। কন্ডিশন ছিল এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই হইতে হবে। তাহলে প্রত্যেকটার প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই থেকে আসবে। তো আমরা লিখি, যেহেতু আমাদের জন্য যে অন্যয়
সে অন্যয় আর হচ্ছে একটা ক্রমজোর এক্স ওয়াই, যেখানে এক্স আসতো সি থেকে, কমা, এখানে কমা অনেক ইম্পর্টেন্ট, কমার জায়গায় অন্য কিছু দিলে হবে না, ওয়াই আসবে ডি থেকে, এবং এর সাথে একটা শর্ত তারা ফলো করা লাগবে, এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই। এবার আসো আমরা হিসাব করা শুরু করি। আমরা কি হিসাব করব, এক্স প্লাস ওয়ান কখন ওয়াইয়ের থেকে ছোট হয়। তাইলে আমরা এখানে প্রথমে এই সংখ্যাটাকে খেয়াল করি, টু, টু এর সাথে এক দিলাম, কত হইলো থ্রি, থ্রি কি ফোরের থেকে ছোট, ডেফিনেটলি ছোট। টু প্লাস ওয়ান থ্রি, থ্রি সিক্সের থেকে ছোট, ঠিক আছে। তাহলে টু ফোর যদি হয় টু সেভেন তো ডেফিনেটলি হবে, এদের সবাই অ্যাকসেপ্টেবল। তো আমি অ্যাকসেপ্টেবল গুলার একটা টিক দিয়ে যাই। এবার চিন্তা করো ফাইভ আছে, ওর সাথে এক যোগ করলাম, কত হবে সিক্স, সিক্স কি ফোরের থেকে ছোট না। ফাইভ আছে, এক যোগ করলাম সিক্স, সিক্স কি সিক্সের থেকে ছোট না, সমান হইলে হবে না, ছোট হইতে হবে। ফাইভ প্লাস ওয়ান সিক্স, সিক্স কি সেভেনের থেকে ছোট, ছোট। তাহলে আমার কয়টা বাদ দেওয়া লাগছে, দুইটা। এখন দুইটার জন্য আমি কিছু ব্যাখ্যা লিখে দিব। আমি কি লিখবো, যেহেতু ফাইভ প্লাস ওয়ান is not less than 4 এবং 5 plus 1 is also not less than 6, তাই আমি যে পাইতেছিলাম 5 4 এটা কই বিলং করে না, ডাজেন্ট বিলংস টু আর, আরেকটা কি পাইছি, এবং 5 6 এটাও কই বিলং করে না আর এর মধ্যে, ঠিক আছে। এরকম হবে আসলে, নট বিলংস টুটা দেখতে এরকম আগে এর মতো, তারপর এরকম একটা দাগ। আমি তো এখানে কম্পিউটারে লিখতেছি তাই সুন্দর করে লেখা যায় না ছোট জায়গায়, তুমি একটু ঠিক করে এরকম করে আইকো। ওকে, তাহলে আমরা কি পাইলাম, আমরা বাদ দিব, এরে বাদ দিয়ে দিব, এরে বাদ দিয়ে দিব, আর যে বাকি চারটা আছে ওরা আমাদের অন্যয় হবে। অতএব অন্যয়ের মান হচ্ছে আমার এটাকে আইনা এখানে কপি পেস্ট করে দেই, তারপরে অন্যয় বসাই দিব না এখানে। সো আমরা এটাকে একটু ক্লিন করে দিই, আমরা এখানে লিখে দিব খালি অন্যয় আর, ব্যাস। আর এখান থেকে যেটা বাদ দেওয়া লাগবে বাদ দিয়ে দিই, 5 4 চলে গেছে, 5 6 চলে গেছে, আর বাকি সব ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নাইস। ওকে, দেখো আমরা অন্যয় পাইয়া ফেলছি। কি কি পাইছি, 2 4 2 6 2 7, 2 4 2 6 2 7, আর এখান থেকে 5 7 অন্যয় হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এইখানেই অ্যান্সার, এই কোশ্চেনে আর কিছু লাগবে না। এখন এই কোশ্চেনে আমি একটা ছোট্ট একটা পার্ট অ্যাড করি। মনে করো তোমাকে যদি বলতো ডোম আর মানে ডোমেন অফ আর কত, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ডোমেনের সংখ্যা লিখতাম। ডোমেন মানে প্রথম সংখ্যাগুলো 2 2 2 5। এখন আমি ফার্স্টেই চিন্তা করছি 2 2 2 5। এখন আমরা সেটের ক্ষেত্রে ডেফিনেশন পড়ছি। সেট কি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকেই সেট বলে। ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য আসতে পারে বা কত থাকতে পারে, সেট কাকে বলে। তো একই সংখ্যারে বারবার লিখলে সেটের মধ্যে আসলে কোনো লাভ হয় না, একবার লিখলেই চলে। তো আমি এইখান থেকে এতগুলা 2 লিখবো না, শুধু একটা 2 আর একটা 5 লিখবো, তাইলে আমার হয়ে গেল আমার সেট। সো এখন আমাদের সেটটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমার ডোমেনের মধ্যে অ্যান্সার আসবে শুধু 2 আর 5। এখন যদি আমাদের রেঞ্জ বলতো, রেঞ্জ বললে হচ্ছে আমরা এই অন্যের জন্য পরের সংখ্যা নিব 6 4 7 7। তাহলে এখানে তো অলরেডি বুঝে ফেলছো 4 6 7 লিখলেই হবে, আর লিখবো না। তাহলে যদি অন্যই বলতো এইখানে শেষ, ডোমেন রেঞ্জ চাইলে এই দুইটা বের করে দিব। এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার মধ্যে বলছে এক্স এ থেকে আসছে, ওয়াই ও এ থেকে আসছে। তাহলে কোথাও এ সেট দিছে, দেখো এখানে বলে দিছে এ হচ্ছে এটা, এবং বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এটা দিছে সুন্দর করে, কিন্তু এখানে একটু ঝামেলা করছে, আগে একটু সাজাইতে হবে। তো এইটার সলিউশন লিখে আমরা ফার্স্টে লিখে দিচ্ছি এ সেটটা কত আছে। সো আমাকে যে এ সেট দিছে সেই এ সেটের ভ্যালু হচ্ছে -2 -1 0 1 2। এবং আমি যে অন্যটাকে সলভ করা লাগবে তার যে কন্ডিশন সেটা হচ্ছে x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y is equals to 1। এই জায়গার মধ্যে রুলস হচ্ছে শুধু y এর মানটা আমাকে জানা লাগবে, তাহলে বাকি সবাইরে অন্য পাশে নিয়ে যাইতে হবে। তো আমি একটা কাজ করে লাইনটাকে রিপিট করে দেই। সো কপি মাইটা নেই আমি, সো আমাদের ভ্যালুগুলো যেটা আসছে এই লাইনটাতে আমার একটু এখানে চেঞ্জ হবে। তাহলে আমার এখন কন্ডিশনটা কি হয়ে যাবে, y এর ভ্যালুটা কি দাঁড়াইলো, y is equals to হচ্ছে 1 মাইনাস এর x। তাহলে আমি এই লাইনটা বানাই ফেললাম, আমার এখন কাজ শেষ। এখন আমি একটা চার্ট বানাবো, কারণ আমাকে বলছে x a y a আর এই শর্তটা হচ্ছে ইকুয়াল দেয়। তাহলে আমরা বলবো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানের একটি ছক নির্ণয় করি। সরি, x এর ভিন্ন ভিন্ন বলার বদলে বরঞ্চ বলে দেই x বিলংস টু a এর জন্য y এর মানের
ছক তৈরি করি। ঠিক আছে, তো আমাদের ছক তো বুঝতেই পারছো। কয়টা আছে সেটের মধ্যে উপাদান? এখানে এই সেটে 1 2 3 4 5টা। কয়টা হলো? 1 2 3, এই একটু জোর করে 5টা বানিয়ে দিলাম, শেষ হয়ে গেছে। এবার আসো আমরা লেখা শুরু করি। আমরা সব সময় লিখব উপরেরটা x এবং নিচে লিখে দিব y কত। y কত হবে? 1 - x। ঠিক আছে, এবার y এর মান যখন যেটা আসবে, এখানে 1 - x, তাই আমি 1 - x, x এর জায়গায় x এর মান বসাবো -2 -1 0 1 2, মানে এ সেটটাই লিখে দিব। এবার নিচে মান হিসাব করব 1 - x, তাহলে 1 মাইনাসের -2, দ্যাট মিন্স 1 + 2, তাহলে 1 + 2 কত হবে? 3। তারপরেরটা যদি করো 2 আসবে, তারপরেরটা যদি করো 1 আসবে, তারপরেরটা যদি করো 0 আসবে, এবং তারপরেরটা যদি করো -1 আসবে। এবার শর্ত কি ছিল? এক্স ও এ সেট থেকে আসতে হবে, ওয়াই ও এ সেট থেকে আসতে হবে, ঠিক না? এবার এ সেটের মধ্যে কি আছে এখানে ওয়াই এর মধ্যে, যেটা ঝামেলা করবে খেয়াল করে দেখো। -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, কিন্তু এই 3 এটা তো এ সেটে নাই। তাহলে আমি এখানে যে যুক্তিটা লিখবো যে যেহেতু 3 এই সংখ্যাটা এ সেটে বিলং করে না, তাই এই যে জোড়াটা হইলো -2 তে 3, যারা আমি অন্যয়ে নিতাম, সে আসলে অন্যের মধ্যে বিলং করে না। তাহলে এখন এছাড়া বাকি সবাই বিলং করে, তাহলে আমার কাছে ফাইনালি অ্যান্সারে কি আসবে? -1 2, তারপরে আসবে হচ্ছে 0 তে 1, তারপরে আসবে হচ্ছে 1 এ 0, তার সরি এখানে সেমিকোলনের মতো হয়ে গেছে, তারপরে আসবে হচ্ছে 2 তে -1। হয়ে গেল আমার 4টা। এখানে ডোমেন চাইছিল, তো আমি এক লাইনে ডোমেন আর এক লাইনে রেঞ্জটাও লিখে দিচ্ছি তোমাদের জন্য। তো ডোমেন আর রেঞ্জ যদি করো, ডোমেন আসবে -1 0 1 2, তাহলে আমরা সাজায় যদি লিখে দিই একবারে -1 0 1 2, অ্যাকচুয়ালি সাজানো অর্ডারেই আছে। আর যদি রেঞ্জ করি 2 1 0 -1, তাহলে ওরও যদি সাজাই লিখি ছোট থেকে বড়, -1 0 1 আর 2 আসলো। সো এটা হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এবার আসো এই কোয়েশ্চেনটা। তো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি কি? ফাংশন। এখানে ফাংশনের মধ্যে দুইটা জিনিস খেয়াল করো। ফাংশনের এখানে ইনপুটের নাম কি? x। তাহলে এই জায়গায় যেখানে যেখানে x থাকবে সেই এক্সপ্রেশনের জায়গায় কি বসাই দিব? খালি -1। তাহলে আমাকে যদি f of x বলে x² - 4x + 3, এবং এটা দিয়ে আমাকে যদি বলতো f of 0, f of 1, f of মাইনাসের a, যেমন চাইতা, তাহলে আমার বেসিক্যালি চেঞ্জ কই হইতো? আমার কিছু একটা লিখা তার উপরে স্কোয়ার, -4 ইন্টু কিছু একটা, মানে x এর ভ্যালু, তারপরে 3। তাহলে প্রত্যেকবারের জন্য আমার এই লেআউটটা সেম। এই জায়গার যে জিনিসটা, থেত্তেরি ওরা এখন কপি করতে যাও, ঝামেলায় পড়ে গেছি। সো এদেরকে মুচা কপি করি, তাইলে ওকে ফাইন, ওকে কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের বেসিক্যালি চেঞ্জ কি? এইখানে ইনপুটের মধ্যে খালি চেঞ্জ হয়েছে, ঠিক না? সাপোজ এই 3টা কোশ্চেন ছিল, তাহলে f of 0 যদি বলতো, আমি তো দেখছি যে x এর স্কোয়ার ছিল, 4 এর পরে x ছিল, তাহলে এখানে x এর জায়গায় 0, এখানে x এর জায়গায় 0। যদি 1 বলতো এই জায়গাটায় 1 হইতো। যদি মাইনাসের এ বলতো, তাহলে এখানে মাইনাসের এ, এইখানে মাইনাসের এ। এখন মাইনাস হলে অবশ্যই একটা ব্র্যাকেট দেওয়া বসাইলে দেখতে সুন্দর হয়। এবার প্রত্যেকটা তুমি হিসাব করে ফেলতে পারো। এইখানে প্রথমটা শুধু +3 থাকবে, এখানে হচ্ছে 1 -4 +3 0 হয়ে যাবে। এখানে হচ্ছে মাইনাসের a হোল স্কোয়ার, তার মানে শুধু a স্কোয়ার, তারপরে আসবে মাইনাস মাইনাস প্লাসের 4a, তারপর আসবে হচ্ছে 3। এখন আমার কোশ্চেনে কি চাইছে? খালি f of -1 চাইছে। তাহলে আমাকে যদি f of -1 বলতো, তাহলে আমার ফার্স্টে আসতো -1 হোল স্কোয়ার, তারপর মাইনাসের 4 এর সাথে -1, তারপর হচ্ছে প্লাসের 3। -1 এর হোল স্কোয়ার হচ্ছে +1, +1 +3 হচ্ছে +4, আর এইখানে হচ্ছে -1 ইন্টু -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সবকিছু কাটাকাটি করে ফাইনালি অ্যান্সার কত আসবে? 4 আর 4 8।
এবার এই কোশ্চেনটারে দেখো, বলছে জি অফ এক্স এর তো এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু জিরো হবে, তার মানে কোশ্চেনে বলে দিছে কি, বলছে জি অফ মাইনাস টু কত হবে, জিরো। বলছে এর মানটা বের করা লাগবে। ঠিক আছে, তো আমরা আমাদের ম্যাথ স্টার্ট করে দেই। প্রশ্ন মতে তোমরা আগে লিখে নিও, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়ালস টু এত। ঠিক আছে, এটা আমি লিখলাম না। প্রশ্ন মতে জি অফ মাইনাস টু হচ্ছে জিরো। তাহলে আমি খেয়াল করছি যেখানে যেখানে এক্স আছে, ইনপুট যেহেতু এক্স, তাদের এক্স গুলারে চেঞ্জ করে কি বসাই দিবা, খালি মাইনাস টু। তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারবো, মাইনাসের টু তার উপরে হোল কিউব প্লাস এ মাইনাসের টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস থ্রি মাইনাসের টু মাইনাসের সিক্স ইজ ইকুয়ালস টু জিরো। এবার এখানে যদি সলভ করো, মাইনাস টু এর হোল কিউব হচ্ছে মাইনাস এইট, এখানে আসবে হচ্ছে প্লাসের ফোর এ, এখানে আসবে হচ্ছে প্লাসের সিক্স মাইনাসের সিক্স ইকুয়ালস টু জিরো। এইটার এটা তো কাটা, এই মাইনাসটাকে ওইদিকে পাঠাও, কারণ আমার এর ভ্যালু বের করা লাগবে। তাহলে ফোর এ যদি এইট হয়, শুধু এর ভ্যালু হচ্ছে টু, তাহলে আমরা এর ভ্যালু পায়ে ফেলছি। ঠিক আছে, এরকম অঙ্ক তোমার বইও আছে, দেখাই আমি যেটা নিছি সেটা মোস্ট প্রবাবলি যে উদাহরণটা নিয়েছিলাম এখান থেকে, এই যে এই 19 নাম্বার উদাহরণটা আর 18 নাম্বার উদাহরণটা দেখো, এই যে এর ভ্যালু 2 হলে তাহলে আমাদের অ্যান্সার মিলছে, ফাইনাল অ্যান্সার 8 হইছে। ওরা কি করছে তুমি দেখে নিও, ওরা ফার্স্টে মান বের করছে, তারপরে প্রশ্ন মতে ইকুয়ালস টু 0 বসায় আনছে, একই কথা, এতে কিছু আসে যায় না। তো আমরা আমাদের পোরশন বুঝে ফেলছি। এবার আমরা এই কোশ্চেনটায় আসি। এই কোশ্চেনে বলছে এফ অফ এক্স যদি এত হয়, তাহলে এই এক্সপ্রেশনটার মান বের করো। তাহলে এইখানে আগে চিন্তা করো আমার ইনপুট আউটপুট আর্গুমেন্ট ওয়াইজ কি আছে, এইটা ইনপুট, তাহলে এইখানে এক্স গুলা বদলাইতে হবে। তাহলে এই তিনটা জায়গায় আমি খেয়াল করছি এক্স ছিল, তাহলে এক্স বদলাবো। তাহলে এইখানে কি বসাইতে বলছে, 1/x স্কোয়ার, তার মানে এই যে জিনিসটা এফ অফ 1/x স্কোয়ার, তার মানে এইখানে আর এখানে এটা বসাইতে হবে। তো আমরা ফার্স্টে লিখে দিই, দেওয়া আছে এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এখন আমার কি লাগবে, এফ অফ 1/x স্কোয়ার, তাহলে এফ অফ 1/x এর স্কোয়ার, তার মানে যত জায়গায় x তার জায়গায় এটা বসাবো। তো উপরে অলরেডি 2x ছিল, তাহলে 2 ইন্টু 1/x স্কোয়ার আসবে, তারপর আসবে একটা প্লাসের 1, আর এখানে আসবে 2 ইন্টু 1/x স্কোয়ার, তারপর আসবে হচ্ছে মাইনাসের 1। এবার এই যে জিনিসটা এবার আসো গুণ করি, তো ভগ্নাংশের নিয়ম অনুসারে গুণ করলে এটা তো 2 উপরে আছে, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, নিচে থাকবে x স্কোয়ার, 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, আর এখানে আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। এরপরের লাইন আশা করি তুমি বুঝছো, লসাগু নিয়ে তুমি একটু কাটাকাটি করার স্টেপে আনতে পারবা। তো উপরের টার্মের জন্য লসাগু আসবে x স্কোয়ার, তারপর আসবে হচ্ছে 2 প্লাস x স্কোয়ার, নিচেও লসাগু আসবে x স্কোয়ার, তারপর আসবে 2 মাইনাস x স্কোয়ার। ভগ্নাংশ সলভ করার নিয়ম জানো, উপরের ভগ্নাংশ যেটা আছে এই যে এই জায়গাটা, এটা অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু নিচেরটাকে যখন লিখবো উল্টাই দিব, তাহলে x স্কোয়ার উপরে যাবে, 2 মাইনাস x স্কোয়ার নিচে আসবে। এই x স্কোয়ার এই x স্কোয়ার কাটা, এদের তো কাটতে পারলাম না, তাহলে আমি ফাইনালি অ্যান্সার পাচ্ছি 2 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এটা আমার কার ভ্যালু, এফ অফ 1/x স্কোয়ার। এবার তোমার হাতে দুইটা উপায় আছে, এক তুমি দেখছো এইখানেও এটা এইখানে সেম জিনিস এফ অফ 1/x স্কোয়ার, তারপর এক জায়গায় প্লাস 1 এক জায়গায় মাইনাস 1, তাহলে এইখানে খালি যোজন বিয়োজন করে দিলেই তুমি এক লাইনে এটা পায়ে ফেলবা। ঠিক আছে, তো আমি এখানে যোজন বিয়োজন করে দিচ্ছি। এখন এই পুরাটা এক্সপ্রেশন, এই কথাটা এটা বলার মানে কি, এটার নিচে মনে মনে একটা এক আছে, তাহলে যোজন বিয়োজন যদি আমি করি, তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, উপরে যেই এক্সপ্রেশন আছে সেইটা ভগ্নাংশ লিখে উপরে আর নিচে দুই জায়গায় আগে লিখবো, তারপর যোগ, তারপর বিয়োগ, যোগ করে নিচের এক্সপ্রেশন, এখানে নিচে কত আছে 1, আর তাহলে এইখানেও কি আসবে 1। এই পোর্শনটার জন্য উপরে কি আছে 2 প্লাস x স্কোয়ার, তাহলে এইখানেও আগে লিখে দিব 2 প্লাস x স্কোয়ার, একবার যোগ করে আসবে নিচেরটা, নিচে কত আছে 2 মাইনাস x স্কোয়ার, বিয়োগ করে আসবে কি আসবে 2 মাইনাস x স্কোয়ার। এবার তুমি তো আর পরীক্ষায় নিচে ডিভাইডেড বাই 1 এটা লিখবা না, এটা তুমি দেখেই বুঝছো, সো এইটুক হচ্ছে তোমার খাতায় লেখা আসবে। এবার এখানে কাটাকাটি করো, উপরে আস হচ্ছে 2 প্লাস x স্কোয়ার প্লাস 2 মাইনাস x স্কোয়ার, নিচে আসতে হচ্ছে 2 প্লাস x স্কোয়ার মাইনাস 2 প্লাস x স্কোয়ার, যদি কাটাকাটি করো x স্কোয়ার কাটা উপরে 4, আর নিচে হচ্ছে 2 আর 2 কাটা 2x স্কোয়ার, তাহলে ওদেরকে ফার্দার কাটাকাটি করলে 2 ডিভাইডেড বাই x স্কোয়ার থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার এই কোয়েশ্চেনটা আসো আমরা একটু অ্যাটেম্প্ট করি। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি হয়েছে, ইনপুটে কে আছে x, তাহলে এইখানে যে x আছে তার স্কোয়ার করা লাগবে, x এর পাওয়ার 4 করা লাগবে, এই x এর পাওয়ার স্কোয়ার করা লাগবে। তাহলে এই জায়গায় যাই ইনপুট দিবে, এই জায়গায় যাই ইনপুট দিবে সেটাই বক্সগুলোর জায়গায় বসাবো, তার উপর আবার পাওয়ারটা থাকবে। তাহলে আমরা ফার্স্টে জি অফ এক্স স্কোয়ারটাকে বের করে ফেলি। জি অফ এক্স স্কোয়ার করলে আমার কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার, তো আসছে এক্স এর জায়গায়, কিন্তু এই কোয়েশ্চেনে এক্স এর উপর আরেকটা স্কোয়ার ছিল, তাহলে এখানে আরেকটা স্কোয়ার। তারপর আবার দেখো আমি একটা ডিফারেন্ট কাজ করি, আমি বরঞ্চ এই কালারটা দিয়ে এই পাওয়ারটাকে লিখি, তাইলে তোমাদের জন্য বুঝতে পরে সহজ হবে। তাইলে এখানে x টু দা পাওয়ার 4 আসলে এক্স স্কোয়ার তো আসছে এক্স এর জায়গায়, কিন্তু এর পাওয়ারটা কত দিতে হবে 4।
তারপরের কাজ কি, নিচের টার্মটা লেখা, নিচের টার্মে আবার কি আছে একটা এক্স এর স্কোয়ার, তাহলে এক্স এর স্কোয়ার মানে আসলে শুধু এক্স, তো এক্স এর জায়গায় আসবে, তাহলে তার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কত, তার উপরে আরেকটা স্কোয়ার। এইবার এই পুরাটার হিসাব বুঝো, আমি কি করছি, আমি বলছি এইখানের পাওয়ার এইখানের পাওয়ার এইখানের পাওয়ার, এই যে 2 4 আর 2, আর এই যে এক্স, সেই এক্স এর জায়গায় এক্স স্কোয়ারটা বসাইছে। এবার এটার হিসাব তো এর পরের লাইন তুমি পারবা, এটা নিয়ে আমার আর কিছু বলা নাই। এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে এক্স এর পাওয়ার 4, আর এখানে আসবে এক্স এর পাওয়ার 8, আর নিচে থাকবে হচ্ছে এক্স এর পাওয়ারে 4। এবার আমি তোমাকে এনকারেজ করব, এটা তুমি নিজে নিজে করে আমার সাথে মিলাও, দেখো হয় কিনা। আগে অ্যাটেম্প্ট করো ভিডিও পজ করে, তারপরে দেখো। হ্যাঁ, সো আমি লিখে দিচ্ছি, তুমি পজ করে ট্রাই করে নাও। তো আমার ক্ষেত্রে এইখানেও সেম হবে, ফার্স্টে আসবে 1, তারপরে আসবে এখানে 1/x², কারণ সে x এর রিপ্লেসমেন্টে আসছে, এইখানেও x এর রিপ্লেসমেন্ট আছে, তাহলে এইখানেও একটা 1/x² আসবে, এইখানেও একটা 1/x² আসবে। এবার প্রত্যেকটা জায়গায় পাওয়ার চিন্তা করো, এই জায়গাটার পাওয়ার যেটা ছিল 2 ছিল, এই জায়গাটার পাওয়ার 4 ছিল, এই জায়গায় একটা 2 ছিল। তাহলে এবার যদি আমি হিসাব ওয়াইজ দেখি, তাহলে আমার উপরের টার্মে কি কি আসবে, 1 আসবে, 1/x⁴ আসবে, তারপর 1/x⁴ আসবে, আর এখানে কি আসবে x⁴। এবার ভগ্নাংশের উপরেটাই লসাগু নিতে পারবো। যদি উপরের টার্মে আমরা লসাগু চিন্তা করি, নিচে x এর 4 x এর 8 আছে, তাহলে আলটিমেটলি সব থেকে বড় আছে x এর 8। x এর 8 ইন্টু 1 করলে x এর 8, x এর 4 দিয়ে x এর 8 এর ভাগ দাও, তাহলে 8 - 4, দ্যাট মিনস আর কত বাকি আছে 4। তাহলে এইখানে আছে উপরে আবার 1 ইন্টু x⁴, মানে শুধু x⁴, আর এখানে x⁴ ছিল, সব কেটে গেছে। এবার উপরেও ভগ্নাংশ, নিচেও ভগ্নাংশ, তো সাজায় লিখতে গেলে কি লিখবো, উপরের ভগ্নাংশটা যা আছে তাই, x⁴, x⁴, 1/x⁴, তার সাথে গুণ আকারে নিচের ভগ্নাংশ উল্টায় দিব, তাহলে যেই x এর পাওয়ার 4 নিচে ছিল, এখন তারে ভগ্নাংশের উপরে আর নিচে দিব 1। এবার চিন্তা করো, এই x এর পাওয়ার 4 দিয়ে x এর পাওয়ার 8 রে কাটলে এখানে একটা x এর পাওয়ার 4 আরও থাকতো, কিন্তু তুমি পরীক্ষায় কাইটা দেখাইতে হবে না, কারণ এখনকার সময় আমরা কাটাকাটি করি না, কাটাকাটি স্যাররা পছন্দ করে না। সো তুমি খালি বুঝবা যে এই x এর পাওয়ার 4 চলে গেছে, এটাতে x এর পাওয়ার 4 হয়ে গেছে, আর এটা তো কোনো কাটাকাটি হয় নাই। কিন্তু আমি একটু অর্গানাইজ করে 1x⁴, x⁴ লিখছি। কেন লিখছি, যোগের টার্মে আগে পরে করলে কিছু আসে যায় না। এবার এই যে জিনিসটা, এটা g(x²) এর সাথে মিলে গেছে না, তাহলে আমরা এখানে লিখে দিই এটাই হচ্ছে g(x²). তাহলে অতএব g(1/x²) যেটা, সেটাই g(x²) এর সমান। ঠিক আছে, ডান। এবার এই কোয়েশ্চেনটা দেখো, তোমাদের অনেক প্রিয় প্রশ্ন, তোমাদের সব থেকে প্রিয় প্রশ্ন এই চ্যাপ্টারে। এখানে কারে চেঞ্জ করতে বলছে, y রে, তাহলে এইখানে y লিখে তার উপরে একটা কিউব দেওয়া লাগবে, এখানে y এর জায়গায় তার উপরে একটা স্কোয়ার হবে, এখানে হচ্ছে শুধু y, এইখানে হচ্ছে শুধু y। তার মানে এখন এইখানে যাই আছে সেটা y এর জায়গায় বসবে, এই f এর ভিতরে যা আছে সেটা y এর জায়গায় আসবে। ভেরিয়েবল এখানে y বলে যে y হতো এমন না, এটা যদি মনে করো p ও হইতো, তাইলেও যদি এখানে y দিত, তাইলে আমি y মানে p এর জায়গায় গুলা খালি y বসাইতাম। মানে আমি কি বলতে চাচ্ছি চিন্তা করো, f অফ p যদি আমাকে বলতো p³ - 3p² + 1/p ইনটু 1 - এর p, আমার কাজ কি, ইনপুট তার জায়গায় নতুন কি দেখতে হবে, তাহলে যত জায়গায় আমি এখানে p দেখতেছি সবগুলা p উঠায়া 1/y লিখে দিতাম খালি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো আমরা এটার ম্যাথ স্টার্ট করি। আমরা ফার্স্টে এটা করে আসি। তো এইখানে আমাদের যদি f অফ 1/y করা লাগে, তাহলে আমরা এখানে ফার্স্টে পাবো 1/y, তো নিচে লিখি, মোস্ট প্রবাবলি জায়গা একটু লাগতে পারে বেশি। হ্যাঁ, f অফ 1/y, তাইলে আসবে এখানে আসবে 1/y, তার একটা পাওয়ার, তারপরে -3 ইন্টু 1/y, তারও একটা পাওয়ার, তারপরে প্লাসের 1। নিচের টার্মে যদি আসি y এর জায়গায় আসবে একটা 1/y, তারপর আসবে 1 - 1/y। এবার আমরা পাওয়ারগুলা বসাই, প্রথমটার পাওয়ারে কিউব ছিল, দ্বিতীয়টার পাওয়ারে একটা স্কোয়ার ছিল, নিচের গুলার কোনো পাওয়ার নাই, ঝামেলা নাই। তো এবার যদি হিসাব করে ফেলো, এখানে আসবে হচ্ছে 1/y³, পরেরটায় আসবে 3/y², আর এরপরের 1 অ্যাজ ইট ইজ থাকবে, নিচে আসবে হচ্ছে 1/y, আর এখানে তোমার যেটা আছে সেটা রাইখা দিতে পারো, গুণ করতে পারো, বাট আমি আপাতত এক লাইনে করলাম না, এই লাইনটা একটু রাখি, এটা 1 - 1/y রাইখা দিই, থাকলো এরকম। এবার উপরের যে টার্মটা আছে এদের মধ্যে লসাগু করা যায়, ঠিক না? তো আমরা যদি লসাগু করি, তুমি নিচে নিচে লিখবা, আমি তো এখানে পেজ বাঁচাচ্ছি, মানে আমার এটার নিচে এই লাইনটা আসতো, ঠিক আছে, তার নিচে নিচে আসতো, তো এখন আমি এই লাইনের পরে এইখানে লাইন লিখতেছি, তুমি খাতায় নিচে নিচে লিখে দিও। সো আমার নেক্সট লাইন যেটা আসবে সেটাতে উপরে লসাগু আসবে, লসাগু কত আসবে, y⁴। তাহলে y³ যদি লসাগু আসে, সবটাই চলে গেল, প্রথম টার্মে একটা 1, দ্বিতীয় টার্মে একটা y² চলে গেছে, আরো একটা y আছে, তৃতীয় টার্মে তো কোনো কিছুই নাই, তাহলে এখানে ফুল y³ আছে। আর নিচে এই যে 1/y সেটা অ্যাজ ইট ইজ আছে, আর এদের মধ্যে লসাগু আসবে y, তাইলে আসবে উপরে y - 1।
এবার ভগ্নাংশের নিয়ম, উপরের ভগ্নাংশ যেমনটা তেমন, তাহলে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব, এটাকে অ্যাজ ইট ইজ লিখবো, কিন্তু নিচের ভগ্নাংশ যখন লিখবো উল্টায় লিখতে হবে। এবার খেয়াল করো নিচে দুইটা ভগ্নাংশ আছে, তুমি একবারে বুদ্ধি করে চিন্তা করতে পারো, এই ওয়াই আর ওয়াই নিচে আছে আর ওয়াই মাইনাস ওয়ান উপরে আছে, তাহলে ওয়াই আর ওয়াই একসাথে গুণ দিলে কত হয় ওয়াই স্কোয়ার, তারা নিচে ছিল এখন চলে গেছে উপরে, আর এইখানে শুধু ওয়াই মাইনাস ওয়ান আছে, এখানে ওয়াই মাইনাস ওয়ান রেখা দাও। এবার কাটাকাটি করো, এইটার এটা কাটলে নিচে আরেকটা ওয়াই থাকবে, তাহলে ফাইনালি একটা ওয়াই আর একটা ওয়াই মাইনাস ওয়ান আছে, আর উপরে আছে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, এটা আসলে এফ অফ 1 বাই ওয়াই। এখন আমার কি বের করা লাগবে, আর একটা এফ অফ 1 মাইনাস ওয়াই, সবকিছু সেম হবে, এখানে খালি ওয়াই 1 বাই ওয়াই এর জায়গায় এফ অফ 1 মাইনাস ওয়াই লিখতে হবে। তো এফ অফ 1 মাইনাস ওয়াই যদি এটা করি তাহলে ওয়াই কিউব 3y স্কোয়ার আর 1, তাহলে এইখানেও আসবে 1 মাইনাস ওয়াই, তার উপরে কিছু একটা মাইনাসে 3 এর পরে 1 মাইনাস ওয়াই, তারপর হচ্ছে প্লাসের 1, আর নিচে আসবে ফার্স্টে একটা 1 মাইনাস ওয়াই, তারপরে আসবে হচ্ছে 1 মাইনাসের ওয়াই ছিল, তাহলে এখন 1 এর পরে আবার মাইনাসের 1 মাইনাস ওয়াই। এবার পাওয়ারগুলো অ্যাজ ইট ইজ জায়গায় বসাই দিয়ে, এখানে একটা কিউব ছিল, এখানে একটা স্কোয়ার ছিল। এবার চিন্তা করো এটা কি হয়েছে a মাইনাস বি হোল কিউব, এটা কি হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো নর্মাল, আর এখানে একটা ব্র্যাকেট তুললেই হয়ে যাবে। তো এর যে পরের লাইনটা হবে, তুমি যদি পরের লাইনটা চিন্তা করো তাইলে তোমার পরের লাইনটা দেখতে এক্স্যাক্টলি এটা আসবে, নিচেই লিখি, এটা অনেক লম্বা লাইন হবে, এখানে ছোট্ট জায়গায় লিখে পারবো না। সো এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি হবে, আমরা জানি a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস b কিউব, তাহলে a কিউব করলে 1 আসবে, তারপর মাইনাস 3 ইন্টু থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার কত 1 আর বি কত ওয়াই, তাহলে এখানে 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু ওয়াই কত হবে শুধু 3y, তারপরে প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3 ইন্টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে 3y স্কোয়ার, এবং লাস্টে মাইনাসের বি কিউব, তাহলে মাইনাসের আমার ওয়াই কিউব আসবে। এখানে মাইনাস দিয়ে 3 থাকলো, কিন্তু 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার করলে কি আসবে 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। নিচে এবার আসতেছি, এই 1 মাইনাস ওয়াই এর কোনো চেঞ্জ নাই, এটা এজ ইট ইজ আছে, কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা 1 মাইনাসের একটা 1, তারপরে হয়ে গেল আমার প্লাসের ওয়াই, তাহলে এইবার কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট না লিখলেও হয়তো। তো আমি যে কাজটা করি, আমি তো একবার করে বুঝি যে এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না লাইন দেখার পরে, তো আমি অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট বসাই দিই। এবার এই সেম জিনিসটা আমাদের নিচে আরেকবার করে আনতে হবে, এখন বাকিটা সিম্পলিফিকেশন করব আমরা। তো আমি একটা কাজ করি, এটা কপি করে পেস্ট করে দিই, তাইলে সময় বাঁচবে লেখার। তোমরা পরীক্ষায় চাইলে করতে পারো যদি অ্যালাউ হয়। সো আমরা এই টার্মটা খালি ক্লিয়ার করে নেই, এবার গুণ করে আমরা বসাই দিচ্ছি। দেখো মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3, মাইনাস 3 ইন্টু মাইনাস 2y, তার মানে কি হবে প্লাসের 6y, মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কি আসবে মাইনাসের 3y স্কোয়ার। আর নিচে যে টার্মটা, এখন নিচের এই টার্মটা এখন পুরাটা ছোট করে দেয়, এটা আসলে কিছু আর থাকে না, 1 আর 1 কাটা, তাহলে শুধু y, তাহলে শুধু y কে পিছনে না লিখে সামনে লিখে দেই। এবার উপরে যোগ বিয়োগ করার চিন্তা করি, আসো উপরে যদি যোগ বিয়োগের চিন্তা করো, আমরা এই টার্মটাকে আগে দেখি, আগে সংখ্যা লিখছি পরে ওয়াই কিউব, তো এখানে আমি সেম স্টাইল ফলো করব। সংখ্যা বরাবর কি কি আছে, 1 আছে, মাইনাসের 3 আছে, প্লাসের 1 আছে, তাহলে একটা এক যোগ করে দিই, আবার মাইনাসের আছে 3, তাহলে ফাইনালি সংখ্যা কত আসলো মাইনাসের 1। এবার ওয়াই একটা আছে হচ্ছে 3y মাইনাসের, একটা আছে হচ্ছে প্লাসের 6y, তাহলে দুইটা মিলে আলটিমেটলি কি থাকবে প্লাসের 3y। আর যদি ওয়াই কিউব বরাবর আমরা চিন্তা করি, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা, এই জন্য এটার কথা বলতেও ভুলে গেছি, এই প্লাসের 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার কাটা, ওয়াই কিউবের একটা টার্ম আছে মাইনাসের ওয়াই কিউব, আর নিচে যেটা আছে সেটা রাখলাম অ্যাজ ইট ইজ। এবার খেয়াল করো, এখানে 13y ওয়াই কিউব মিলছে, এখানেও 13y ওয়াই কিউব, কিন্তু সাইন মিলে নাই, তাহলে উপরে টার্ম থেকে একটা মাইনাস কমন নাও, নিচেও দেখো ওয়াই মাইনাস 1, এখানে 1 মাইনাস 1 ওয়াই, তাহলে উপরে নিচে একটা মাইনাস করে কমন নাও, তাহলে উপরে একটা মাইনাস কমন নিলে কি আসবে 1 মাইনাস 3y প্লাসের ওয়াই কিউব, আর নিচে যদি একটা ওয়াই এর পরে একটা মাইনাস কমন নাও তাহলে কি আসবে, এবার 1টা মাইনাস হয়ে যাবে, ওয়াইটা প্লাস, তাহলে প্লাসের ওয়াইকে আগে লিখে 1টাকে পরে লিখে দিলাম। এবার চিন্তা করো তো, এই জিনিসটা এরকম না লিখে, তোমরা তো এখন অলরেডি বড় হয়েছে, অনেক অঙ্ক কইরা ফেলছো, অ্যালজেব্রা বুঝো, তো তোমরা কি করতে পারতা, তোমরা এই জায়গাটায় একবারে মাইনাস দিয়া সামনে খালি ওয়াইটা বসাই দিতা, ঠিক আছে না? তখন দেখো তুমি যেটা লিখতে চাইতেছো, যে মাইনাসটা কমন নিছো, তাহলে 1 মাইনাস ওয়াইটা রিপ্লেস হয়ে ওয়াই মাইনাস 1 হয়ে সামনে একটা মাইনাস দিয়ে দিল, এক লাইনে করতেই পারো, এতটুকু তো তোমার বুদ্ধি হয়ে গেছে এতদিন ধরে অঙ্ক করতে করতে, আশা করি 8 9 10 কত বছর ধরে করতেছো, সরি 6 7 8। এইবার তুমি উপরে আর নিচে মাইনাস আর মাইনাস কাইটা দাও, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার, তাহলে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, তার নিচে থাকবে y ইন্টু ওয়াই মাইনাস 1, এবং এটা এবার কার ভ্যালু এফ অফ 1 বাই ওয়াই,
তাহলে এরা দুইজন সমান প্রমাণিত। আশা করি পারছো। এবার এই কোয়েশ্চেনটারে দেখো, এই কোয়েশ্চেনটা আমি কেন পিক করছি সেটার কারণ বলতেছি। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এই কোয়েশ্চেনের মানে ঝামেলাওয়ালা যদি পার্ট একটা থাইকা থাকে সেটা হচ্ছে সি আর ডি নাম্বার কোয়েশ্চেনটারে রিকগনাইজ করতে পারে। আমি রিকগনাইজ করার উপায়টা বলে দিচ্ছি। এখানে কি ছিল? ভেরিয়েবল এক্স। কি আছে এখানে? এক্স। তাহলে এইখানের এক্স আর এইখানের এক্স ওরে রিপ্লেস করবো। তাহলে এই মাইনাসের হাফ এই এক্সের জায়গায় বসাই দিয়ে এফ অফ মাইনাস হাফ হবে। এইখানের অঙ্কটা দেখে আমরা প্রথম অঙ্কটার কথা মনে পড়ছে ফ্ল্যাশব্যাকে, কিন্তু ঝামেলা হয়েছে ওই অঙ্কটায় উপরেও +1 নিচে -1 ছিল, কিন্তু এখানে উপরে কি আছে? +2 নিচে -1। তাহলে এখানে এফ অফ এক্স বের করে একবার এফ অফ এক্স +2 বের করা লাগবে, একবার এফ অফ এক্স -1 বের করা লাগবে, তারপর একটা আরেকটা ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এইখানে যোজন বিয়োজন করে উপকার হবে না। তো আমরা খ নাম্বার অঙ্কটা যদি করতে চাই, খ নাম্বারে হচ্ছে দেওয়া আছে কি আছে আমারে দিছে এফ অফ এক্স হচ্ছে 4x - 7 ওভার হচ্ছে 2x - 4। তাহলে আমরা আগে বের করে নেই এফ অফ এক্স +2 হইলে কত হইতো। তাহলে আসতো 4x - 7 2x - 4, এর সাথে একটা প্লাসের 2 হইলে লসাগু করতে পারো। তাহলে লসাগু কত আসবে? 2x - 4। তাহলে এখানে আসতে 4x - 7 +2 × 2x - 4। তাহলে এর পরের লাইনে লিখতে গেলে আমাদের কি লিখতে হবে? 4x - 7 + 4x - 8 ডিভাইডেড বাই 2x - 4। তাহলে উপরে কত আসলো? 8x - 15, আর নিচে আসলো কি? 2x - 4। ঠিক আছে। আরেকটা কি লাগবে? এফ অফ এক্স -1। সো আমরা একটু আমাদের স্পেশাল টাস্ক করি। আহা, এ কেমন বিচার! আনফরচুনেটলি ও দিবেই না আমাকে। সো পুরাটাই কপি করে নিয়ে আসি, পরে হচ্ছে ওরে ঠিক করতেছি। সো এবার আমার কি কি চেঞ্জ হয়েছে? এফ অফ এক্স এর পরে -1, তাহলে এইখানে কি আসবে? -1। তাহলে এইখানে আমার হিসাবের লাইনে কি কি চেঞ্জেস আসবে? হিসাবের লাইনে আসবে শুধু এই জায়গায় চেঞ্জ আসবে। -1 × 2x - 4। তাহলে উপরের লাইনে এর পরের লাইনে আসবে হচ্ছে -2x - +4 থেকে যদি 2x চলে যায় তাহলে একটা 2x, তারপরে আসছে হচ্ছে একটা -3। তাহলে এবার আমরা আমাদের মতো লিখে ফেলি, আমরা যার যার জায়গায় মান বসাই দিতে পারবো। অতএব এফ অফ এক্স +2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1, এটা যদি হইতো তাহলে একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ নিচে, উপরেটার ভ্যালু হচ্ছে 8x - 15 2x - 8x - 15 2x - 4, নিচে আসতে হচ্ছে 2x - 3 2x - 4। এবার জাস্ট ফ্র্যাকশন সিম্পলিফিকেশনের হিসাব, উপরের ভগ্নাংশ যেমনটা তেমন, কিন্তু নিচেরটারে লিখতে গেলে উল্টায় দিতে হবে। তাহলে এইখানের এই 2x - 4, এইখানের এই পুরাটা 2x - 4 রে কাটবে। সাবধান, ভুলো ওই 2x দিয়ে 8x রে কাটতে চাও না। কাটতে গেলে পুরাটারে একসাথে কাটা লাগবে। ঠিক আছে? তুমি যদি এটারে 4 দিয়ে গুণ দাও এটা 8 হবে, কিন্তু এটারে যদি 4 দিয়ে গুণ দাও 12 হবে। এখানে কিন্তু 12 নাই, 15। তাইলে এদেরকে কাটতে পারবা না, খালি এরা দুইজন কাটা গেছে। তো তুমি আর খাতায় কাটাকাটি দেখাবা না, তুমি খালি এর পরের লাইনে লিখে রাখবা 8x - 15 ওভার হচ্ছে 2x - 3 এমন আসবে। সো এটা করবা, কইরা এরকম অ্যান্সার আসবে, যা আসবে অ্যান্সার বসাই দিবা, যা আসবে সেটাই ফাইনাল অ্যান্সার। আমাদের এখানে কিছু করার নাই। এবার আসো এর পরেরটাই যাচ্ছি। গ নাম্বার কোশ্চেনটা একটু দেখে যাসো। এফ অফ ওয়াই বলছে এক্স এর সমান হবে, তাহলে এফ অফ এক্স তো দেওয়া আছে। এখানে খেয়াল রাখো, এইটুক জায়গায় দেখবা এফ অফ এক্স দেওয়া আছে, ফাংশন দিছে এক্স এর, এই ওয়াই রে দেখো না। এফ অফ এক্স তো দিছে,
তাহলে তোমার এখন কাজ হচ্ছে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ ওয়াই কত সেটা আগে জানা, এবার তারপরে সেটা এক্স এর সমান দেখানো। তো তুমি সবার ফার্স্টে লেখো দেওয়া আছে কত। সো আমরা দেওয়া আছে লাইনটা ফুলটাই লিখতেছি, ঘ না, মোস্ট প্রবলি এটা গ ছিল। সো আমাকে কি কি দিয়েছে, দেওয়া আছে ওয়াই, সেটা এফ অফ এক্স এর সমান, এবং তার অ্যান্সার হচ্ছে 4x - 7 টুয়াইস এক্স মাইনাসের 4। 4x - 7 টুয়াইস এক্স মাইনাস 4। আমার কি লাগবে, এফ অফ ওয়াই লাগবে, আর এক্স এর সমান দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তো প্রথমত আমরা জানি এইটা আর এইটা সমান হবে, তাহলে আমরা আগে লিখি y ইজ ইকুয়ালস টু 4x - 7 ডিভাইডেড বাই টুয়াইস এক্স মাইনাস 4। এটা যদি তুমি আগে লিখো, তার আগে একটা লাইন ছোট্ট করে বানাই রেখে আসি, আমরা ভবিষ্যতে ইউজ করব বলে। লাইনটা হচ্ছে, আমার তো ফাইনালি এফ অফ ওয়াই সমান এক্স দেখাইতে হবে, তাহলে এখানে যদি কোনো কারণে এফ অফ ওয়াই করতাম, তাহলে এফ এর ভিতরে ইনপুট এক্স ছিল, তাহলে এইখানে এক্স আসছে, তাহলে ওয়াই হলে কি হবে 4y মাইনাসের 7 ডিভাইডেড বাই 2y মাইনাসের 4। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের এর পরের স্টেপে চলে যাচ্ছে। আমার ওয়াই এর ভ্যালু তো আমি ধরতে পারি, এটারে এটা ধরতে পারি না, তাহলে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করি। ক্রস মাল্টিপ্লাই করলে এটা এদিকে মাল্টিপ্লাই হবে, কি হবে 2xy মাইনাস 4y সমান হচ্ছে 4x মাইনাস 7। আমারে দেখো কোশ্চেনে বলছে দেখাইতে x ইকুয়ালস টু এফ অফ ওয়াই, তাহলে এইখান থেকে আমি x এর মানটা বের করে নিয়ে আসবো। তো আমি খুঁজি x কই পাইছি, এইখানে একটা এইখানে একটা, তার মানে এদেরকে সমানের এক পাশে, বাকি সবাই অন্য পাশে, তারপর সলভ করলে অঙ্ক শেষ। তো আমরা সলভ করা শুরু করে দিই। তাহলে আমাদের পরের লাইনটা দেখতে কি হবে, টুয়াইস xy মাইনাস 4x ইজ ইকুয়ালস টু এই 4yটাকে ওইদিকে পাঠাই দিলে প্লাসের 4y মাইনাসের 7 এজ ইট ইজ আছে। এবার এখান থেকে 2 কমন যায়, x কমন যায়, কিন্তু আমরা নিব না 2, আমরা শুধু x কমন নিব, কারণ আমার উদ্দেশ্য শুধু x এর মান জানা। তাহলে x কমন নিলে এখানে কি হবে 2y মাইনাস 4, আর এখানে কি আছে 4y মাইনাস 7। এবার চিন্তা করে দেখো 4y মাইনাস 7 না একটু বেশি উপরে উঠে গেছে, দেখতে পচা লাগতেছে, ওরে ঠিক করে দেয়। 4y মাইনাস 7, তাহলে এইখান থেকে যদি আমাকে x এর মান বলতে বলে, তাইলে আমরা কি বলবো, এটা হচ্ছে 4y মাইনাস 7, এটা নিচে ভাগ আকারে আসবে 2y মাইনাস 4, এবং অলরেডি আমি দেখে আসছি এটাই আমার এফ অফ ওয়াই। তাহলে x ইকুয়ালস টু এফ অফ ওয়াই কে আমার দেখানো বা প্রমাণ যেটা চাইছে হয়ে গেল। এই যে দেখো এফ অফ ওয়াই করে রাখছে, এটাই আসছে 4y মাইনাস 7 2y মাইনাস 4, এবং এখানে কোশ্চেনে কি চাইছে দেখি আমরা, বলছে এটা দেখা হচ্ছে, তো লাস্টে শর্ট লিখে দিও। সো এইখানে আমাদের অন্যের চ্যাপ্টারে যত রকমের কনসেপ্ট আছে আমরা সবকিছু দেখে ফেললাম, আশা করি তোমরা সবগুলা বুঝতে পারছো। এরপরে আর অঙ্ক রাখি নেই, এখানে অন্যের চ্যাপ্টার হয়ে যাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।